আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো শাড়ি দিয়ে লেহেঙ্গা ডিজাইন। একদম খুব সহজে আপনারা কীভাবে পুরনো শাড়ি দিয়ে একটি নতুন ডিজাইনার লেহেঙ্গা বানাতে পারেন। এই যে দেখুন, আমি শাড়িটা ভাঁজ করে নিয়েছি। প্রথমে শাড়ির পেছন দিক থেকে, যেই সাইডটা আমরা কোমরের সাথে পেঁচিয়ে থাকি শাড়ির, ওই সাইড থেকে 2.5 গজ কাপড় আমি কেটে নিয়েছি ওড়না বানানোর জন্য। আর পুরো বাকি শাড়িটা দিয়েই আমি লেহেঙ্গার নিচের ঘেরটা বানাবো। এই যে দেখুন, আমি ভাঁজ করে নিয়েছি। এখন আপনারা ভাবতে পারেন যে আমি শাড়ির আঁচলটা কি করেছি। আমি আঁচলটা কাটিনি, কারণ আমার শাড়ির আঁচল আর জমিনের কাজ একই রকম। এজন্য আমি বাকি পুরো শাড়িটা দিয়েই লেহেঙ্গার ঘেরটা বানাবো। এই যে দেখুন, ভাঁজ করে নিয়েছি। এবার আমি লম্বার মাপ নিয়ে নিব। আমি 37 ইঞ্চি লম্বার মাপ নিয়েছি। এখানে 1 ইঞ্চি সেলাই করার পর 36 ইঞ্চি থাকবে, আর আমি কোমরে যে বেল্টটা লাগাবো তাতে 2 ইঞ্চি বাড়বে। তো আপনারাও সেটা বুঝে মাপটা নিয়ে নেবেন। এই যে দেখুন, আমার শাড়ির নিচের সাইডের লেসটা আমি রেখে দিয়েছি, উপরের সাইডের লেসটা খুলে ফেলেছি। লেস বা পাড় আমরা যেটাই বলি, ওটা আমি খুলে ফেলেছি। ওটা দিয়ে আমি ওড়নায় ডিজাইন করব। এই যে দেখুন, আমার মাপ নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কেটে নিলাম, কেটে আলাদা করে নিয়েছি। সাইডের কাপড়টুকুও কেটে আমি সমান করে নিব। আমার কাটা শেষ, লেহেঙ্গার ঘের কাটা শেষ। এরপর আমি ঘেরের আস্তরের কাপড়টা কেটে নিব। আস্তরের কাপড়টা আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, যেভাবে আমরা বাচ্চাদের 6 সেট ফ্রক কাটি ঠিক একইভাবে। এই যে দেখুন, আমি কোমরের মাপ নিয়ে নিয়েছি। এরপর আমি লম্বার মাপ নিয়ে নিব। আমি 36 ইঞ্চি মাপ নিয়েছি। আমার 1 ইঞ্চি সেলাই করলে 35 ইঞ্চি থাকবে। এটা আপনি লেহেঙ্গার ঘেরটা যে কেটেছেন সেটার থেকে 2 ইঞ্চি কম নিয়ে কাটতে হবে। আমিও 2 ইঞ্চি কম নিয়ে কেটেছি। আর কোমরের মাপ আপনাদের নিজেদের মাপ অনুযায়ী আপনারা কেটে নেবেন। 4 ভাঁজ আছে, তো মাপটা যাই হোক না কেন, সেটার 4 ভাগের 1 ভাগ এখানে মাপটা নিতে হবে। এই যে দেখুন, আমার কর্নারে কাপড় একটু শর্ট ছিল, তো আমি এইখানে জোড়া দিয়ে দিব। এই যে দেখুন, আমি কাপড়টা কীভাবে বসিয়ে নিয়েছি, তারপরে কেটে নিব মাপ মতো। এরপর আমি বেলটা কেটে নিচ্ছি, যেটা দিয়ে আমি বেল্ট তৈরি করব। এরপর চলে আসলাম সেলাইতে। আমি ওড়না সেলাই করব। এই যে দেখুন, আমি শাড়ির যে পাটটা আমি খুলে ফেলেছিলাম সেটাকে আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। তারপরে কিনারটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি, কারণ এই চওড়া লেসটা দিয়ে আমার ওড়নাটা পুরো কাভার হবে না। এর জন্য আমি মাঝখান থেকে লেসটাকে কেটে 2 টুকরো করে তারপরে কিনারটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এরপর আমি ওড়নার সাথে লাগিয়ে নিব। এই যে দেখুন, আমি ওড়নার সাথে লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি কতটুকু, এটা উল্টো সাইডে লাগাতে হবে। খেয়াল করবেন আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি ওনার সাথে লেসটা। এটা ওনার উল্টো সাইড, উল্টো সাইডে আপনারা সেলাই করে লাগাবেন। তারপরে ভাব সাইড করে আরেকটা সেলাই দিবেন, সামনের দিক করে তারপরে আরেকটা সেলাই করে নেবেন। ওনার যে কোনাগুলো থাকে ওইখানেও সোজা করেই সেলাই করে যাবেন। তারপর যখন উল্টাবেন তখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে, সেটা উল্টালে কীভাবে কোনাটা ভাঁজ করবেন কীভাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সেলাই করা শেষ। এই যে দেখুন, আমি যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম এটা হলো সেই জায়গা। এই যে দেখুন কীভাবে ভাঁজ করে নিলাম ভিতরটা। এই যে, এরপর আমি একটা ব্যাক স্টিচ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। আমি ওনার কোনাটা কীভাবে সেলাই করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি ওনার কর্নারগুলো কীভাবে ভাঁজ করে নিলাম লেসটাকে। খুব সুন্দরভাবে আমার লেসটা ওনার সাথে ফিট হয়ে থাকবে। এই যে দেখুন, আমার ওড়না সেলানো কমপ্লিট। এরপর আমি লেহেঙ্গার ঘেরটা সেলাই করব। প্রথমে আমি বেলটা বানিয়ে নিব। আমি একটা লেস নিয়েছি, আপনারা যে লেসটা দেখেছেন আমি ওড়নায় লাগিয়েছি সেই একই লেস নিয়েছি। তারপরে বেল্টের কাপড়টার মাঝখান বরাবর আমি লাগিয়ে নিব। তারপরে এই দেখুন, একটা কিনার ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিব কাপড়টা। যে দেখুন,
আরেক সাইডটা খোলা থাকবে। ওই সাইডটা আমি লেহেঙ্গার ঘেরটা জয়েন করব। এই যে দেখুন আমি কীভাবে জয়েন করে নিলাম। জয়েন করে একদম আটকিয়ে নেবেন। আর আমি বেল্টের দোনো সাইডেই আটকিয়ে দিব মুখটা, আর নিচের সাইডটা খোলা থাকবে। এই যে দেখুন আমি দোনো সাইডের মুখটাই আটকিয়ে নিয়েছি সেলাই করে, শুধু একটা সাইড খোলা আছে। এই যে দেখুন আমার সেলাই করা কমপ্লিট। এবার আমি লেহেঙ্গার ঘেরটা সেলাই করব। এই যে দেখুন এটা আমি হাতের সেলাই করে কুচি দিয়ে নিব আগে, তাহলে কুচিটা আমার সব জায়গা সমানভাবে হবে। এই যে দেখুন আমি সেলাই করে নিয়েছি, ফিতা দিয়ে মাপ দিয়ে নেবেন। আমি সেলাই করে ফিতা দিয়ে মাপ দিয়ে নিয়েছি যে আমার কতটুকু ঘের লাগবে। এই যে মাপ দেওয়া শেষ। এরপর আমি মেশিনে একটা সেলাই দিয়ে কুচিগুলো আটকে নিব। এই যে দেখুন আমি কুচিগুলো আটকে নিয়েছি। আস্তে আস্তে সেলাই করবেন ধৈর্য সহকারে। এরপর আমি আস্তরের কাপড়টা সেলাই করে নেব। আমি যে জোড়া কেটেছিলাম কর্নারে ঘেরের, সেই কর্নারের জোড়াগুলো আগে সেলাই করে নিব। যে দেখুন আমি সেলাই করে কর্নারগুলো আটকে নিচ্ছি। একটা করে সেলাই দিলেই হবে, এখানে ডবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই। এই যে আমি দোনো সাইডের কর্নারটা জোড়া দিয়ে নিলাম। এরপর আমি ঘেরের মাপটা নিয়ে আস্তরের ঘেরটা একটা সাইড সেলাই করে আটকে নিব, কারণ আস্তরের ঘেরটা দুই সাইডই কাটা, একটা সাইড সেলাই করে আটকে নিতে হবে। কারণ আমার যে লেহেঙ্গার ঘেরটা উপরের যে কাজ করা ঘেরটা, ওইটার একটা সাইড আটকানো, আর একটা সাইড শুধু সেলাই করতে হবে। তো আমি এই জন্য এটাকে একটা সাইড আটকে নিলাম। এই যে দেখুন আমি বসিয়ে নিয়েছি। এবার আস্তরের কাপড়টার সাথে আমি এটা আটকে নিব, কাজ করা ঘেরটা আটকে নিচ্ছি, তাহলে আমার বেল্টটা লাগাতে সুবিধা হবে। এই যে দেখুন সেলাই করে নিলাম। এরপর আমি চেইন লাগাবো, লেহেঙ্গার ঘেরটা চেন লাগাবো, জন্য কতটুকু ফাঁকা রেখে তারপর আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিব। পুরোটা সেলাই করবো না, আমি অল্প একটু জায়গা সেলাই করব, কারণ আমি লেহেঙ্গার ঘেরটা উপরের পাটটা আর নিচের আস্তরের পাটটা আলাদা আলাদা সেলাই করব। এই যে দেখুন প্রথমে উল্টো করেই কাপড়টাকে সেলাই করতে হবে। প্রথমে উপরে কাজ করা কাপড়টাকে আমি সেলাই করব। যে দেখুন সেলাই করে নিচ্ছি। আমি কোমরের সাইডে যতটুকু সেলাই করেছি ঠিক ওই পর্যন্ত গিয়ে সেলাইটা থামিয়ে দিব। এই যে দেখুন আমি ওই পর্যন্ত গিয়ে সেলাইটা থামিয়ে দিয়েছি। ওখানে একটা ব্যাক স্টিচ দিয়ে নেবেন। এরপর বাড়তি কাপড়গুলো কেটে ফেলেছি। এরপর আমি আস্তরের কাপড়টা সেলাই করব। আস্তরের কাপড়টা প্রথমে সামনের দিকটা আগে সেলাই করে নেবেন, একদম চিকন করে। এই যে দেখুন সামনের দিকটা আগে সেলাই করে নিচ্ছি। এটা উল্টো করে কিন্তু সেলাই করছি না, এটা সামনের দিক কাপড়ের। একটু ফাঁকা রেখে সেলাই করা বন্ধ করে দিবেন। এই যে বাড়তি সুতোগুলো তারপর কেটে নিব। এরপর আমরা উল্টো করে সেলাই করব। এই যে দেখুন এবার উল্টো করে সেলাই করে নিচ্ছি। এটার কারণ হচ্ছে যে এভাবে সেলাই করার কারণে আমার যে কাপড়ের জোড়াটা ছিল সেটা সেলাইয়ের ভিতরে চলে গেছে, এর জন্য বাড়তি সুতোগুলো আর বের হবে না। আপনারা এভাবে সেলাই করে নেবেন, তাহলে আর ওভারলক করার প্রয়োজন নেই, আপনাদের কাপড়টা নষ্ট হবে না, আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে। এখন আমার উপরের ঘেরটা আস্তরের কাপড় আর কাজ করা কাপড়টা আলাদা আলাদা। এরপর আমি চেইনটা লাগিয়ে নিব। প্রথমে যতটুকু ফাঁকা রেখেছিলাম সেখানটাকে সেলাই করে নিব। এখন আমি বেল্টটা লাগাইনি, আগে চেইনটা লাগিয়ে নিব, তারপর বেল্ট লাগাবো। যে দেখুন দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর আমি চেইনটাকে সিম্পলি বসিয়ে দিয়ে সেলাই করে নেব। খুব সহজ, একদম খুব সহজেই আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন। যে দেখুন আমার লাগানো শেষ। এরপর আমি সমান সমান করে দাগ দিয়ে নিয়ে বেল্টটা লাগাবো।
যেন চেনটা আবার ছোট বড় না হয়। এই যে দেখুন, বেল্টের যে সাইডটার কাপড় বাড়তি ছিল সেই কাপড়টার সাথে আমি এই নিচের ঘেরটা জয়েন করব, উল্টো সাইড থেকে জয়েন করব। এই যে দেখুন, আমি ভিতর দিক থেকে জয়েন করছি, উল্টো সাইড থেকে জয়েন করে নিয়েছি। এরপর আমি সামনের দিক করে চাপ সেলাই দিয়ে নিব, কুচিটা ভিতরে চলে যাবে। দেখুন, বাড়তি কাপড়টাকে আমি ভিতরে ভাঁজ করে দিয়েছি, যেই সাইডটা আমার বেল্টটা বাড়তি ছিল। এই যে এরপরে ভিতরে ঢুকিয়ে জোড়াটা সেলাই করে দিব। একদম খুবই সহজ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। খুব সহজে এটা আপনারা সেলাই করে নিতে পারবেন। এই যে দেখুন, আমার সেলাই করা শেষ। খুব সহজেই আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এরপর আমি নিচে আস্তরের কাপড়টার সাথে এই বক্রমটা জয়েন করব। তাহলে কি হবে, লেহেঙ্গাটা পরার পর অনেক ছড়িয়ে থাকবে, ফ্লাপি লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এর জন্য আমি এটা লাগিয়ে নিব। বক্রমটাকে সোজা করে কেটে প্রথমে একটা কাপড়ের সাথে আলাদা করে লাগিয়ে নিয়েছি। এরপর বাকি সাইডটা আমি নিচের আস্তরের কাপড়টার সাথে লাগিয়ে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, খুব সহজেই আপনারা এটা করতে পারবেন। আমাদের অনেকেরই বাসায় অনেক শাড়ি পরে থাকে যেগুলো আমরা পরা হয় না, তো সেই শাড়িগুলো আপনারা এইভাবে রিইউজ করতে পারেন। সুন্দর সুন্দর গাউন বা এরকম লেহেঙ্গা বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার লেহেঙ্গাটা, অনেক বেশি ঘের হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির পার্ট 2 দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।